বিসমিল্লাহির রহমানির রহিম। ডরাইছে রে ডরাইছে, সুদি মহাজন ডরাইছে। আপনারা দেখেছেন আজ বিকেলে তিন দলকে, জামাত, বিএনপি এবং এনসিপিকে ডেকেছে যমুনাতে তারা মিটিং করার জন্য। ব্যাপারটা হয়েছে কি, সুদি মহাজন ভয় পাইছে। তাই আমি বলবো যে দায়ের আগার মধ্যে লবণ নিয়ে তাকে খাওয়ানোর জন্য সে অত্যন্ত ভয় পেয়েছে। অনেকেই গতকালকের ঘটনায় বাংলাদেশের এই স্বাধীনতা বিরোধীর এই যারা এনসিপি বলেন এবং যারা স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ হাসিনাকে যারা দেশ থেকে বিতাড়িত করানোর যেই মেট্রিকুলার ডিজাইন করেছে, সবারই কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, সবারই কাপড় চোপড় এবং ঘুম হারাম হয়ে গেছে। তাই তারা আজকে সেই গতকাল হাদিকে হত্যা করার জন্য যেই গুলি করা হয়েছে, অবশ্যই এখানে তাদের নিজেদের মধ্যে কোন্দল। আপনারা দেখেছেন এনসিপির মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ইনকিলাব মঞ্চের সাথে এনসিপির, জামাতের সাথে বিএনপির, এভাবে বিএনপির সাথে এনসিপির, এভাবে তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব লেগে আছে। তারাই নিজেদের এই দ্বন্দ্বে, আমি আগেই বলেছিলাম যে এই নির্বাচনের তফসিল ঘোষণার পর সারা বাংলাদেশে এক ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হবে, যেটা পৃথিবীর কোনো শক্তি নাই এটাকে থামানোর জন্য। আর ডক্টর ইউনূস তো দূরের কথা। তাই গতকাল আপনারা দেখেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে প্রশ্ন করা হয়েছিল যে লকডাউন ডেকেছে আওয়ামী লীগ, এ ব্যাপারে উনি বলছে পেজের দাম বেড়েছে কমেছে। তিনি তাকে জিজ্ঞাসা, আমি বলি কি আমার সারিন্দা বলি কি, তাকে জিজ্ঞাসা করলো কি, তার উত্তরতে তিনি কি দিলেন, নির্বাচন হবে, শুধু একদিন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এরপরে আপনারা দেখেছেন যে হাদির উপরে কিভাবে আক্রমণ হয়েছে। এভাবে তো এই যদি এভাবে সব দলকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন না হয়, তাহলে 300 সিটের মধ্যে কমপক্ষে 200 নির্বাচনী আসনের এই ধরনের সমস্যা হবে। এই সমস্যা কি কেউ সমাধান করতে পারে? গতকাল দেখেছেন রাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে আগুন দিয়েছে। এভাবে যদি নির্বাচন কমিশনগুলোর মধ্যে আগুন দেওয়া হয়, তাহলে আবার আজকে সকালে দেখলাম যে বাউবাজার পুরান টাউনে 12তলা ভবনে আগুন। কি দেশে একটা কি নৈরাজ্য সৃষ্টি হয়েছে, এক আল্লাহ ছাড়া কেউ জানে। এগুলোকে থামাবে কীভাবে? তারেক রহমান এতদিন, তারেক রহমান আসছে না, তিনি আসতে পারছেন না, তার সমস্যা, তার জীবনে নিরাপত্তা পাচ্ছেন না। গতকাল হাতিকে গুলি করার পর তিনি নিরাপত্তা পেয়েছেন। গতকাল হাতিকে দুপুরে গুলি করা হওয়ার রাত্রে বিএনপির থেকে সম্মেলন করে বলা হলো 25 ডিসেম্বর তারেক রহমান আসছে। এটা বোঝা বড় মুশকিল যে কি হচ্ছে এখানে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা দেখেছেন বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতে এসেছে। ভারতে আসার পর বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট 360 ডিগ্রি উল্টে গিয়েছে। গতকাল আপনারা দেখেছেন তুর্কমেনিস্তানে একটি অনুষ্ঠানে, একটা সম্মেলনে, ওখানে পৃথিবীর বিভিন্ন দেশের, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও ছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ছিল। পুতিনের সাথে শাহবাজ শরীফের সাথে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা, কিন্তু এই আলোচনার জন্য যে নির্ধারিত টাইম ছিল, এই টাইমে 40 মিনিট শাহবাজ শরীফ অপেক্ষা করেছে, কিন্তু পুতিন তার সাথে দেখা দেয় নাই। এতেই বোঝা যায় যে ভারতে এসেছে পুতিন। আসার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে যা বলেছে পুতিন তাই বিশ্বাস করেছে, এবং বাংলাদেশের ব্যাপারে, পাকিস্তানের ব্যাপারে মোদী যা করবে পুতিন তাই মেনে নেবে। তাই ভারত আর রাশিয়ার মধ্যে, পুতিন এবং এই মোদির মধ্যে যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, ওখানে বাংলাদেশের জঙ্গি উত্থান এবং পাকিস্তানের জঙ্গি উত্থান, তাদেরকে প্রতিহত করার জন্য রাশিয়া, পাকিস্তানে ভারতের পাশে থাকবে বলে যে ওয়াদা দিয়ে গেছে, তার লক্ষণ দেখা যাচ্ছে। তাই বাংলার আওয়ামী লীগকে নিয়ে
নির্বাচন করার জন্য ডক্টর ইউনূস সরকারকে তাগিদ দিয়েছে। বারবার ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এভাবে যুক্তরাজ্য পক্ষ থেকে বলা হয়েছে, আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স এবং জাতিসংঘ, কমনওয়েলথ, যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশ বলে যাচ্ছে যে আওয়ামী লীগকে, কিন্তু সেই আওয়ামী লীগকে না নিয়ে, নির্বাচনে না নিয়ে ইউনূস একটা নির্বাচন দিয়ে সে প্রেসিডেন্ট হবে এবং তার যেই স্বপ্ন জেগেছে তা কোনো দিনই তা সাকসেসফুল হবে না। তাই বাংলাদেশের যেই একদিন তফসিল ঘোষণার পর একদিনে যতটুকু বোঝা যাচ্ছে 200, এভাবে 2 মাস, কমপক্ষে 60 দিন, 60টা দিন যে কীভাবে যাবে এক আল্লাহ ছাড়া। আমি বলে যাচ্ছি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন করতে পারবে না। কারণ আমি আগে বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি সংগঠন, তাকে বাদ দিয়ে যেই সংগঠন স্বাধীনতার, এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছে এবং উন্নয়ন করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সেই দেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার যারা স্বপ্ন দেখছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। তাই আমি এখনও বলবো, সরকারের শুভবুদ্ধি উদয় হোক, আওয়ামী লীগকে নিয়ে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হোক। এছাড়া বাংলাদেশ আর কোনোভাবে শান্তি হবে না। এই শান্তি, বাংলাদেশকে শান্তি ফিরিয়ে আনতে হলে আওয়ামী লীগকে নিয়ে এবং সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হোক, তখনই বাংলাদেশে শান্তি আসবে। কারণ লাখ লাখ আওয়ামী লীগের কর্মী, নেতাকর্মী ঘর ছাড়া, তারা তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাদেরকে বাদ দিয়ে এই নির্বাচন হবে আর তারা ঘরে বসে থাকবে, তারা জীবন মরণ কামড় দেবে। আমি আগেও বলেছি আমার ভিডিওতে যে 1971 সালে যে যুদ্ধ হয়ে আমরা স্বাধীনতা রক্ষা করেছি এবং এখন আবার এই স্বাধীনতাকে রক্ষা করতে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ওয়াদাবদ্ধ। তাই সরকারের শুভবুদ্ধি উদয় হোক, সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হোক। নির্বাচন হলে এদেশে শান্তি আসবে, এর বিকল্প কিছু নাই। এ কথা বলে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, সবাই ঐক্যবদ্ধ থাকুন। বাইলিগকে লাথি মেরে সবাই ঐক্যবদ্ধ থাকে। এক ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পৃথিবীর কোনো শক্তি দমিয়ে রাখতে পারবে না। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।